অনেক সম্পর্ক আমাদেরকে অনেক শিক্ষা প্রদান করে যায়। প্রাক্তনকে ভুলে যাওয়া কষ্টসাধ্য হলেও অসম্ভব কিছুই নয়। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের দুই ব্যক্তির কথোপকথনের এক অসাধারণ গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। ধীমান একটি প্রাইভেট কোম্পানিতে জব করে। ভীষণই ফাস্ট ফরওয়ার্ড ছেলে ধীমান। এক কথায় বলা চলে বড্ড বেশি স্পষ্ট বক্তা। অফিসের কাজকর্মের দিক থেকেও ধীমান একেবারে পারফেক্ট। ফলে অফিসের সবার সাথেই তার সম্পর্ক বেশ মধুর। ধীমানের জন্য অবশ্য অফিস বেশ প্রফিটেই রান করে। ধীমানের সাথে অফিসের মালিকের সম্পর্কটাও সুমধুর। এমনকি অফিসের ক্রিটিক্যাল আলোচনাগুলোর ক্ষেত্রে অফিসের মালিক ধীমানকেই সবার আগে ডেকে পাঠায়। অফিসের মালিকের সাথে আবার ধীমানের সম্পর্কটা বেশ বন্ধুত্বপূর্ণ। মাঝে মধ্যে দুজনে একসাথে লাঞ্চটাও সেরে ফেলে। ফলে লাঞ্চ সারার সময় নানান রকম আলাপ আলোচনা হয় উভয়ের মধ্যে। অফিসের মালিকের অবশ্য বয়সটা খুব একটা বেশি নয়। আসলে অফিসের যিনি আসল মালিক ছিলেন তিনি গত 5 বছর হয়েছে মারা গেছেন। সেই জায়গায় ওনার ছেলে অফিসের দায়িত্বটা নিয়েছে। ওনার অবর্তমানে ওনার ছেলেই এই অফিসের মালিক বলা চলে। সেই মালিকের ছেলের সাথেই ধীমান অল্প কয়েকদিনের মধ্যেই বেশ বন্ধুত্ব স্থাপন করে নিয়েছে। কারণ দুজনের বয়সের মধ্যে খুব একটা বেশি তফাৎ নেই। অপরদিকে কাজকর্মের দিক থেকেও ধীমান একদম তুখোড়। সেই অফিসের বর্তমান মালিক প্রাঞ্জন মল্লিকের একটি মেয়ের সাথে রিলেশন ছিল বেশ কয়েক বছর রয়েছে। সেটা অল্প বিস্তর ধীমান জানত। কিন্তু হঠাৎই বেশ কয়েকদিন হতে গেল প্রাঞ্জল অফিসে আসছে না। বাড়ি থেকেই সে তার সমস্ত কাজবাজ দেখাশোনা করছে। এইভাবে বেশ কয়েক সপ্তাহ কাটার পর দীর্ঘ 1 মাস পর প্রাঞ্জল অফিসে আসলো। সেদিন ধীমান প্রাঞ্জলের রুমে গিয়ে তার কাছে এতদিন না আসার কারণ জানতে চাওয়ায় ধীমান লক্ষ্য করল প্রাঞ্জলকে বড্ড মন মরা লাগছে এবং তার শরীরটাও বেশ ভেঙে গেছে। তাকে দেখে মনে হচ্ছে এই 1 মাস যেন সে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করেনি। তার চোখ মুখের অবস্থা ভালো না। তার চোখ মুখ শুকিয়ে গেছে। প্রথমে প্রাঞ্জল কিছু বলতে চাইল না তার এতদিন না আসার কারণ। শুধু বলল শরীরটা নাকি তার ভালো ছিল না। কিন্তু ধীমান কিছু একটা আঁচ করতে পেরে একটু জোরাজুরি করাতে প্রাঞ্জল জানালো যে দীর্ঘ কয়েক বছর ধরে যে মেয়েটির সাথে তার সম্পর্ক ছিল তার সাথে আলটিমেটলি তার বিচ্ছেদ ঘটেছে। কারণ মেয়েটি অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়েছে এবং সেই ছেলেটির সাথে নাকি তার বিয়ে হবে। যাই হোক, এই প্রাক্তনকে ভুলে থাকার জন্য প্রাঞ্জল নাকি অনেক চেষ্টা করছে, কিন্তু কিছুতে সে ভুলতে পারছে না। যদিও বা এত বছরের প্রেম ভালোবাসাকে ভুলে যাওয়া মোটেও 4টিখানি কথা নয়। ফলে প্রাঞ্জলের মনটা একটু হালকা করার জন্য এবং তাকে স্বাভাবিকের দিকে ধীরে ধীরে নিয়ে আসার জন্য ধীমান সেদিন প্রাঞ্জলকে উদ্দেশ্য করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলল। সেই কথাগুলো আমাদের সকলের জেনে রাখা খুবই দরকার। ধীমান প্রাঞ্জলকে উদ্দেশ্য করে বলল, কোনো সম্পর্কই আসলে ব্যর্থ না, বরং প্রতিটা সম্পর্কই আমাদের জীবন সম্বন্ধে অনেক কিছু শিখিয়ে যায়, যেটা কাজে লাগিয়ে আমরা ভবিষ্যৎ জীবনটা সুন্দর করতে পারি। এই প্রসঙ্গে কিন্তু কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন, প্রেম ধীরে মুছে যায়। প্রেম যেমন আমাদের জীবনে ঝড়ের মতো আসে, আবার মাঝে মধ্যে সেটা ঝড়ের মতোই সব কিছু তছনছ করে দিয়ে চলেও যায়। কিন্তু সেই ঝড়ে তছনছ হয়ে যাওয়া জীবনকে কি আবারও আগের মতো গুছিয়ে নেওয়া সম্ভব? উত্তর হলো হ্যাঁ, সম্ভব। আরও ভালোভাবে গুছিয়ে নেওয়াও সম্ভব। তবে কাজটা মোটেও সহজ নয়। সহজই যদি হতো তাহলে তো আর পৃথিবীতে বিচ্ছেদ নিয়ে এত এত গান, কবিতা বা বই লেখা হতো না, তাই না? তবে আশার কথা হলো আপনি একা নন, বরং পৃথিবীর অসংখ্য মানুষকে এই যন্ত্রণার ভিতর দিয়ে যেতে হয় এবং তারা এই যন্ত্রণা একটা সময় কাটিয়েও ওঠে, নতুন করে সাজিয়ে নেয় নিজের জীবন। তার জন্য আপনাকে অনুসরণ করতে হবে কয়েকটি ধাপ। প্রথম, সময়ের হিসাব করা বাদ দিন। ব্রেকআপের ঠিক কতদিন পার হয়ে গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে, প্রথমেই এমন চিন্তা ছেড়ে দিতে হবে। কারণ
কষ্টটা এক সপ্তাহেও চলে যেতে পারে, আবার বছরও লাগতে পারে। কাজেই নিজের ওপর কোনো সময় বেঁধে দেবেন না, নিজের ওপর কোনো চাপ তৈরি করবেন না। দ্বিতীয়, নিজের ওপর জোর করবেন না। রাতারাতি ঠিক হওয়ার চিন্তা বাদ দিলেই কাজটা সহজ হয়ে যাবে। দিনগুলোকে স্বাভাবিকভাবে চলে যেতে দিন। কান্না পেলে কাঁদুন, কাউকে মনের কথা বলতে চাইলে বলে ফেলুন, মন খুলে কথা বলুন। পরিবার, বন্ধুবান্ধব, আপনজনের সাহায্য নিন। জোর করে ভালো থাকার চেষ্টা করবেন না। তৃতীয়, বই, গান বা সিনেমায় ডুব দিন। নিজের শখের আর ভালো লাগার জায়গাগুলোর যত্ন নিতে শুরু করুন। জোর করে কিছু করবেন না, যা ভালো লাগে তাই করুন। পড়তে ভালো লাগলে পড়ুন, আঁকতে ভালো লাগলে আঁকুন। সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখুন। চতুর্থ, অতীতের স্মৃতিকে সরিয়ে রাখুন। প্রেম থাকলে আপনার জীবন এখন কত সুন্দর হতো, সহজ হতো, এই তুলনা কখনোই করবেন না। কি হলে কি হতো এই চিন্তাই মানুষকে সামনে এগোতে দেয় না। পঞ্চম, সম্পর্ককে কখনোই ব্যর্থ ভাববেন না। কোনো সম্পর্কই আসলে ব্যর্থ না, বরং প্রতিটা সম্পর্কই আমাদের জীবন সম্বন্ধে অনেক কিছু শিখিয়ে যায়, যা কাজে লাগিয়ে আমরা ভবিষ্যৎ জীবনটাকে অনেক সুন্দর করতে পারি। কাজেই সব কিছুর জন্যই কৃতজ্ঞ হন। ষষ্ঠ, বিশ্বাস রাখুন সুন্দর ভবিষ্যতে। পৃথিবীতে একটা মানুষের সঙ্গে আপনার মিল নাই মানেই সব কিছু শেষ নয়, বরং এই শেষই হতে পারে আর এক শুরুর প্রথম ধাপ। সপ্তম, দ্রুত নতুন কোনো সম্পর্কে জড়াবেন না। এই ভুলই বেশিরভাগ মানুষ করে। একটা সম্পর্ক শেষ হলে সময় নিন, নিজের ভিতরের শক্তিটাকে খুঁজে বার করুন। এই সময় অন্য আরেকজনের সঙ্গে জড়িয়ে যাওয়া সাময়িক স্বস্তির কারণ হতে পারে, কিন্তু এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাবে। আবারও ভুল মানুষের সঙ্গে সম্পর্কে জড়ানোর সম্ভাবনা বেড়ে যাবে। কাজেই সময় নিন, নিজেকে আগে সারিয়ে তুলুন। অষ্টম, বিচ্ছেদের পর নিজেকে সময় দিন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকুন। কঠিন সময়কে সামাজিক যোগাযোগ মাধ্যম আরও কঠিন করে দিতে পারে। কোনো যুগলের ছবি বা হাসি খুশি মুহূর্ত আপনাকে মনে করিয়ে দিতে পারে আপনার না পাওয়া ভালোবাসার কথা। এতে আপনি এন্টারটেন হওয়ার বদলে আরও বিব্রত হয়ে পড়বেন। তাই সম্ভব হলে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একটা বিরতি নিন। তবে এসব করতে গিয়ে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নেবেন না, বরং স্বাভাবিক জীবনযাপন করতে থাকুন। প্রেম, সম্পর্ক বা ভালোবাসা জীবনের গুরুত্বপূর্ণ অংশ, সন্দেহ নেই, কিন্তু জীবনটা আরও অনেক বড়। এই জীবনে দুঃখ, কষ্ট আর না পাওয়া থাকবেই। এগুলোই আমাদের পথ চলার উপলক্ষ হোক, শিক্ষা হোক, কিন্তু সামনের জীবনের জন্য বাধা যেন না হতে পারে। প্রাঞ্জল সেদিন ধীমানের কথাগুলো খুব মন দিয়ে শুনেছিল এবং ধীমানের কথা অনুযায়ী চলে অল্প কিছুদিনের মধ্যেই সে তার এই সমস্যাটা কাটিয়ে উঠতে পেরেছিল। বন্ধুরা, অতীতের প্রেম ভুলতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, প্রাক্তনকে ভুলতে আগে নিজেকে ভালোবাসতে শিখতে হবে। দ্বিতীয়ত, পুরানো প্রেমকে অতি সহজেই ভুলে যাওয়া যায় যদি আমাদের উজ্জ্বল ভবিষ্যতের ওপর বিশ্বাস রাখা যায়। তৃতীয়ত, পুরানো প্রেম ভোলা খুব সহজ না হলেও কিন্তু একেবারে অসম্ভব কিছুই নয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা অনেক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।